আবারও ভূমিকম্প, কিন্তু এবার উৎপত্তিস্থল ভারত। ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় 4.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, বিশেষ করে রংপুর অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় দুপুর 2টা 40 মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরী শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে দক্ষিণ সালমারা মানকাচার এলাকা। প্রাথমিক তথ্য অনুসারে ভূমিকম্পটির গভীরতা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, তবে এটি অগভীর ধরনের ভূমিকম্প ছিল বলেই ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় বেশি অনুভূত হয়। ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কম্পন অনুভব করার কথা জানিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক এবং অভিজ্ঞতার কথা শেয়ার করেন, তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হওয়া স্বাভাবিক ঘটনা। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি গত 1 বছরে বাংলাদেশে বেশ কিছু ছোট এবং মাঝারি আকারের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এসব ভূমিকম্পে অসংখ্য বহুতল পুরাতন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেত্রেই মেজর এবং মাইনর ক্র্যাক পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে যে সমস্ত ভবন কোড এরিয়ে নকশা প্রস্তুত করা হয়েছিল এবং নির্মাণ করা হয়েছিল, সেই সব ভবন ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এসব ভবনের বাসিন্দারা সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। তাই কোড ভিত্তিক ভূমিকম্প সহনশীল ভবনের নকশা প্রস্তুতের বিষয়টি এখন আর আগের মতো হেলাফেলার বিষয় নয়। একটি পুরাতন ভবন কতটা ভূমিকম্প সহনশীল তা ভূমিকম্পের পূর্বেই রিস্ক অ্যাসেসমেন্ট করাটা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও ভূমিকম্প সংঘটনের পর ড্যামেজ অ্যাসেসমেন্ট করাটা আরও অপরিহার্য। ভূমিকম্পের পূর্বে রিস্ক অ্যাসেসমেন্ট এবং পরে ড্যামেজ অ্যাসেসমেন্ট এবং প্রবাবল রেট্রোফিট সলিউশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও কোড ভিত্তিক ভূমিকম্প সহনশীল ভবনের নকশা প্রস্তুতের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।